জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আমিনুল হক টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা থাকায় ক্রীড়াবিদ, কোচ ও বিশ্লেষকরা মনে করছেন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারেন এবং নিজেকে সফল ক্রীড়া প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। বিশ্লেষকদের মতে আমিনুলের সবচেয়ে বড় শক্তি তার মাঠের অভিজ্ঞতা ও রাজনৈতিক দক্ষতার সমন্বয়। জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম বলেন, ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন নেতৃত্ব প্রয়োজন, আর আমিনুল সমস্যা চিহ্নিত করে সমাধান দিতে সক্ষম। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ক্রীড়াঙ্গনের সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়ক হবে। সাবেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ মনে করেন, স্বাধীনতার পর বহু সময় ক্রীড়াঙ্গনে কার্যকর নেতৃত্বের অভাব ছিল। আমিনুল পরিকল্পিত পদক্ষেপ নিয়ে সেই শূন্যতা পূরণ করতে পারেন এবং তার মেয়াদ শেষে কার্যক্রম ক্রীড়াঙ্গনের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারেন। শুটার শারমিন আক্তার রত্না বলেন, তার নেতৃত্বে খেলোয়াড়দের অধিকার, নিরাপত্তা ও সব খেলায় সমতা নিশ্চিত হওয়ার প্রত্যাশা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, আমিনুল অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ ব্যবস্থা, খেলোয়াড়দের জীবনমান, বাজেট ব্যবস্থাপনা, কোচ নিয়োগ, জেলা ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কার্যক্রম এবং আন্তর্জাতিক অংশগ্রহণের নতুন নীতি প্রণয়নে সরাসরি মনোযোগ দিতে পারবেন। সাবেক জাতীয় ফুটবলার ও রাজনৈতিক সহকর্মী জাহেদ পারভেজ চৌধুরী মনে করেন, দলের ভিশন বাস্তবায়নের মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গন সক্রিয় করবেন এবং ভবিষ্যৎ ক্রীড়া প্রশাসনের জন্য একটি মানদণ্ড স্থাপন করতে পারবেন। ক্রীড়াঙ্গনের অভিজ্ঞ মহলের অভিমত, আমিনুলের নেতৃত্বে পুরনো সমস্যাগুলো কাটিয়ে খেলোয়াড়রা বেশি সুযোগ ও মর্যাদা পেতে পারে এবং দেশের ক্রীড়াঙ্গনে আধুনিক ও ফলপ্রসূ পথে এগুতে পারে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।